দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে এবং হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি স্থানে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। এ সময় আটক করা হয়েছে ১০ জনকে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে সমবেত হন। শিক্ষার্থীদের অবস্থানে রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা ৯ দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় পুলিশের এপিসি গাড়িও। আন্দোলন জোরদার করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। বরিশাল বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় চলমান আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করা এবং আন্দোলনের শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এদিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে শহরের চৌরাস্তা এলাকায় সমবায় মার্কেটের সামনে ছাত্র জনতা গণহত্যার বিচার চাই স্লোগানকে সামনে রেখে জেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। আতঙ্কের নগরীতে রূপান্তর করা হয়েছে। ওবায়দুল কাদের বলল যারা সংগঠিত না, তথ্যমন্ত্রী বলছেন যে আজকে যারা, আমি তাকে ঘৃণা করি। আর জন অবিলম্বে বাস্তবায়ন করা হয়।